পর্যায়ে আমাদের প্রধান মেহমান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনারা এই তৃতীয় দিবসের তৃতীয় রজনীতে আমার ওয়াজ শোনার জন্য অনেক রাত জেগে বসে আছেন। এর জন্য আপনাদেরকে হাজার হাজার সালাম ও শুভেচ্ছা। সকলের কাছে বলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আজ এই তৃতীয় রজনীর যে ওয়াজ প্রথম রজনীতে যে ওয়াজ করেছিলাম সেটা হলো একটা প্রিন্সিপাল সাপ এবং পাগলা লবণের কাহিনী। আর দ্বিতীয় রজনীতে যে ওয়াজটা করেছিলাম সেটা হলো স্বামী স্ত্রীর মধুর ঝগড়াঝাটি। আর আজ শেষ রজনীতে যে ওয়াজটি করব সেটা হলো স্বামী স্ত্রীর মধুর মিলন। আমার এই ওয়াজ শোনার পরে এতে নাউজুবিল্লাহ ছাড়া কিছু বলা লাগবে না, কি ঠিক আছে তো সবাই? নাউজুবিল্লাহ ছাড়া কিছু বলা লাগবে না। আর আমার এই ওয়াজ শুনি সবচেয়ে বেশি উপকার হবে সেটা হলো মাটির তলার মানুষের। এবার আমি যে স্বামী স্ত্রীর মধুর মিলন সম্পর্কে যে ওয়াজটি করব, আপনাদের কাছে অনুরোধ করছি ওয়াজটি খুব সুন্দর করে আপনারা শুনবেন, আপনাদের খুব ফলে আসবে। যাই হোক, আমি এখন সামনে বিস্তারিত আলোচনার দিকে চলে যাব। হাজার হাজার মা বোনেরা এসে সব অপেক্ষা করতেছে, অনেক রাত হয়ে গেছে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভুল করে প্রচুর পরিমাণ ভালোবেসে স্ত্রীর মাথায় একবার হাত বুলায় দেয়, তাহলে স্ত্রীর মাথায় যতটা চুল আসে সেই চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। ঠিক। আর যদি কোনো স্ত্রী তার স্বামীকে শত্রু হিসাবে ভেবেও স্বামীর মাথায় একবার হাত বুলায় দেয়, তাহলে স্বামীর মাথায় যতটা চুল আছে সেই চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আবার যদি কোনো স্ত্রী চিন্তা করতে পারেন যে তাই তো আমার স্বামী তো টাক, স্বামীর মাথায় তো কোনো চুল নেই, তাহলে চুল পরিমাণ সওয়াবটা আমি পাবো কোথায়? আমার স্বামীর মাথা তো একদম টিনিস চালের মতো অবস্থা হয়ে গেছে। আমি সেই স্ত্রীকে বলবো আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। কারণ আপনি যদি ভালোবাসার নজরে তাকিয়ে স্বামীর ওই টিনিস চালের উপরে হাত বোলায় দেন, তাহলে আপনার মাথায় যতটা চুল আছে সেই চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। সেজন্য বলি, এই সামনে ঘুমাইছে কেটারে? ওই ছেলেটা ঘুমাইছে, ওর শুনতে এসে ঘুম না, এই তুলি দাও তো। নাউজুবিল্লাহ।